হ্যালো এভরিওয়ান, হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর জাস্ট নাও আমি ঘরে ঢুকেছি, কিন্তু এখনও অবধি তোমাদেরকে বলে দিই, ইট ইজ আ বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট। বন্ধুরা, আমি জানি না কারা দিয়েছে কারা করেছে জানি না। আমি তো ভাই রাস্তায় মানে যতটুকু আমি জাস্ট বেরিয়েছি তখনই দেখলাম যে একটা লাইভ হচ্ছে দেবদার। একটু একটু পার্ট আমি শুনেছিলাম, বাড়ি এলাম, পুরোটা শুনলাম, দুবার শুনলাম। আমি কি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ঠিক আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। দেবদা কি বলছে, আরে মানে বলছে বৌদি কি বলছে, সেই বলছিল না হায়রে বিয়েতে, সেই রকম দেবদা কি বলছে দেখ। মানে সিরিয়াসলি এটা দেবদা করতে চলেছে। ইট ইজ আ ম্যাসিভ থিং। ঠিক আছে, কি হতে চলেছে সেটা তোমাদেরকে প্রথমত দেবদা খাদান 2 এর অ্যানাউন্সমেন্ট করেছে, কিন্তু দেবদা বলেই দিয়েছে যে এরকম কোনো প্ল্যানিং নেই, ভুল খবর ইত্যাদি এগুলো বলেছে। কিন্তু যিশুদা লাইভটা দেখো দেবদার ইয়েতে, যিশুদা সেখানে বলেছে যে খাদান 2 হচ্ছে, সেখানে আমি থাকছি, আমার কাছে গল্প রেডি আছে, আমি রিনোকে বলছি, এবং পুরো বিষয়টা সেইভাবে দাঁড় করানো হয়েছে। দেখো, দিস ইজ নট আ মজা, ঠিক আছে। তো খাদানের শেষে কিন্তু খাদান 2 টু বি কন্টিনিউড লেখা রয়েছে। দেবদা না এমন একটা পার্সন, এই মানুষটাকে দেখার জন্যে মানে একটা হাহাকার পড়ে গেছে যে মাস ছবিতে দেবদা তোমাকে দেখতে চাই। আবার দেবদা কিন্তু অনেক দিন বাদে মাস ছবি করবে, ওই জন্য বলছি খাদান একটা সেলিব্রেশন। তাই খাদানকে কিন্তু সেলিব্রেট করো, মানে খাদানকে কিন্তু সেলিব্রেট করো, এত বক্স অফিস কালেকশন দাও যাতে দেবদাও বলে যে না ভাই, এই ছবি ছাড়া তো আর অন্য কোনো ছবি করবো না। সবথেকে বড় কথা, জিদ্দার সাথে ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দেবদা। যাই হোক, সেটা আসছি, সেই পয়েন্টটায় আসছি। তার আগে মেন কথাটা বলে দিই খাদান 2 নিয়ে। খাদান 2 বানাতে গেলে কিন্তু খাদানের থেকেও বেশি সময় লাগবে। আমরা সবাই জানি খাদান বানাতে 3 বছর লেগেছে, খাদান 2 বানাতে 4 বছর লাগবে হয়তো। তো এই এলিভেশনটা আমাদের ভাবতে হবে যে এতটা টাইম জুড়ে কিন্তু আমাদের এলিভেশন কথাটা সত্যি হবে না। বাট আমার মনে হয় যে এই যে টাইম গ্যাপটা, এই যে একটা হিউজ সময়, সেই সময়কালটা কিন্তু মানে আমাদেরকে অপেক্ষা করতে হবে, তবে গিয়ে কিন্তু খাদান 2 হবে। তাই এখন থেকে খাদান 2 করে চিৎকার করবে না। খাদান হচ্ছে, খাদান ম্যাসিভ চলছে। এবার এই চলাটা আমার মনে হয়, এই যে যিশুদা বলুন না পরের মাসে জানুয়ারি মাসে 20 তারিখ, আমি কথা দিতে পারি জানুয়ারি মাসের 23 তারিখ এবং জানুয়ারি মাসের 26 তারিখও খাদান হাউসফুল দেখবে। এবং খাদান হয়তো ফেব্রুয়ারি মাসেও চলবে, হয়তো হোলিতেও চলবে। খাদান এমন একটা সিনেমা হয়েছে, খাদান হয়তো প্রজাপতি বা প্রধানের মতন রেকর্ড হয়তো করতে পারে। আমি জানি না এক্স্যাক্টলি কী হবে, এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। যিশুদা একটা কথা বলেছিল, মনে করে দেখো, যে ওর বিশ্বাস খাদান ছবিটা চাঁদের পাহাড়ের রেকর্ডও ব্রেক করে দিতে পারে। আমারও তাই মনে হচ্ছে যে হতেও পারে, কিছু বলা যায় না। যে পরিমাণে পাবলিক বেরোচ্ছে, আমি জাস্ট পাবলিক রিয়াকশন নিয়েই ফিরলাম, যে কারণে তোমাদেরকে বলছি। যাই হোক, এবার আসছি একটা করে পয়েন্টে। প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে ভাই, জিদ্দার সাথে ছবির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে দেবদা। লাইভ করছিল আজকে দেবদা সেখানে বলে যে আজকে খাদান এতটাই ব্যবসা দিন যাতে দেবদা এবং মানে দেব এবং জিৎকে নিয়ে যারা ছবি করতে চায়, দেবদা নিজে বলছে এটা, দেব এবং জিৎকে নিয়ে যারা ছবি করতে চায় তারা যেন কোনো রকমভাবে মানে বাজেটটা পায়, 15 দিনে যেন তাদের ছবি শুটিং শেষ করতে না হয়, তারাও যেন 10 কোটি 12 কোটি 15 কোটি বাজেটটা পায়। তো এই জায়গা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে দেবদা প্রচণ্ডভাবে ইচ্ছুক জিদ্দার সাথে ছবি করার জন্য। শুধু বক্স অফিস কালেকশন হচ্ছে না বাংলায়, সেই রেজাল্টের জন্য দুজনে একসাথে আসতে পারছে না। তো খাদান আর বহুরূপী, এই দুটো ছবি যেভাবে ব্যবসা করলো আর কি, তাতে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে মানে এই যে একটা ছবির বক্স অফিসের যে একটা মানে উত্থান, সেটা কিন্তু কোথাও গিয়ে মানে বিশাল বড় ট্র্যাক তৈরি করবে। একদিনে হয়তো দেবদা জিদ্দা একসাথে আসবে না, কিন্তু খাদান যদি আজকে 20 কোটি টাকার ব্যবসা করে, কথার কথা বলছি, নাও করতে পারে, কিন্তু আমার বিশ্বাস যে করতেও পারে। তো 20 কোটি টাকার ব্যবসা যদি খাদান করে, তাহলে পরবর্তী জিদ্দার ছবি যদি আরও ভালো ব্যবসা করে, এইবার কম্বাইন্ড ব্যবসাটা বাড়তে থাকে যদি আস্তে আস্তে বাংলা ইন্ডাস্ট্রি, একদিন না একদিন দেব আর জিৎ একসাথে আসবে। কেই বলতে পারে যে খাদান 2তে জিদ্দা থাকলেন, হতেই পারে। সুরিন্দর ফিল্মস কিন্তু চাইলে সব পারে। সুরিন্দর ফিল্মস কিন্তু করে দেখিয়ে দিল যে এরকম ম্যাসিভ অনেক বড় হাউস আছে বাংলা ইন্ডাস্ট্রিতে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি এটুকু বলবো যে বাংলার সবথেকে বড় হাউস কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস। এটার থেকে বড় কিছু হতে পারে না, কারণ তারা যেটা স্কেল আপ করেছে, তারা যেটা দেখিয়েছে খাদানে, সত্যি সেটাকে একটা প্রশংসা রাখতে হয়। তো জিদ্দার সাথে ছবি করার ইচ্ছা প্রকাশ করেছে দেবদা, এবং জিদ্দার সাথে ছবি কাইন্ড অফ বলা যেতে পারে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে যত বক্স অফিস কালেকশন হবে এগুলোও কিন্তু হবে। পাবলিক যেরকম মধু পেয়েছে, পাবলিক যেরকম রোমিওর দেবকে পেয়েছে, পাবলিক যেরকম চ্যালেঞ্জের দেবকে পেয়েছে, পাবলিক যেরকম কী বলবো মাস অবতারে দেবকে আবার ফিরে পেয়েছে, মেটা লেভেলে ডায়লগ কানেক্ট করেছে, সব কিছু হয়েছে। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে পাবলিক কিন্তু এবার মানে দেবকেও পাবে কোথাও গিয়ে, মানে এই যে দেব এবং জিৎ দুই পৃথিবীর দুজন, সেই দুজনকেও পাবে। এবং যিশুদা আমি জানি খাদান 2 অনেকেই বলতে পারে, খাদান এমন একটা ছবি যদি ভালো বক্স অফিস কালেকশন করে খুব শীঘ্রই স্যাটেলাইটও কিন্তু বিক্রি হয়ে যাবে, আর ওটিটি অলরেডি বিক্রি হয়ে গেছে।
আর বেশি এগোলাম না সেই বিষয়, কারণ এখন ছবিটা হলে চলছে, এখন এইসব কথা না বলাই ভালো। তবে আমি এটাই বলবো যে জিদ্দা এবং দেবদা এই দুটো মানুষকে একসাথে নিয়ে আসা এবং খাদান 2 এই দুটো খবর ম্যাসিভ দিয়েছে আজকে দেবদা, মানে এটা সবথেকে বড় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আজকে দেবদা। এবার একটুখানি আমাদের ওয়েট করতে হবে। আর এই যে দেবদাকে না পাওয়া এ ধরনের ছবিতে, সেটা কিন্তু আবার আমাদেরকে বিগত কয়েকদিন ধরে আবার আমাদেরকে সেই জায়গাতেই মানে ফিরে যেতে হবে, যে হয়তো আবার আমরা এই ধরনের ছবিতে দেবদাকে পাবো না। তাই জন্য বলছি খাদান এত চলুক যাতে বছরে একটা করে দেবদা এরকম ধরনের ছবি করে বা সেটার চিন্তা ভাবনা করে। যে ভাই লোকটাকে আমি দেখে এইটুকু বুঝতে পারছি যে ওর দরকার হচ্ছে যে 22 কোটি 25 কোটি কালেকশান হোক, ও জাস্ট তারপরে বলবে যে না ভাই এই ধরনের ছবি করতে হবে। তো সেই বিশ্বাসটা দেবদাকে আবার পাইয়ে দাও, আমি শুধু এটাই বলবো। যাই হোক, মাস কমার্শিয়াল সিনেমা, বাংলা মাস কমার্শিয়াল সিনেমা নাকি চলে না, এই হয় না ওই হয় না, এত ভালো চলছে, এটার থেকে আনন্দের আর কি হতে পারে। তো দেখা যাক কী হয় খাদান 2 এবং জিদ্দার সাথে ছবি। তোমাদের আর কি মতামত দেবদার এই এন্টায়ার লাইফটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।